একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবে। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী হযরত বেলাল আর 7 দিন পর এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে। কিন্তু আমি জানি আমার প্রিয় সাহাবী এখনো বিবাহের সুন্নত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি কিনা। তবে তোমরা সে পিতাদের অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে। হযরত আলী ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা কন্যাদের পিতার কাছে গিয়ে বললেন, আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য একজন পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন কিনা? তাদের এই কথা শুনে কন্যাদের পিতারা বলতে লাগলো, আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে বিবাহ দিব না? আমরা অবশ্যই আমাদের কন্যাকে তার সাথে বিবাহ দিতে চাই। এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে। তখন হযরত আলী ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো, হযরত বেলাল আর মাত্র 7 দিন এই দুনিয়াতে বেঁচে থাকবে। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সংবাদটিও জানিয়ে দিতে বলেছেন। যখন তারা জানতে পারলেন যে হযরত বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে, তখন তারা বলতে লাগলো, যদি অবস্থা এরকম হয় বেলাল 7 দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করবে, তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দেব না, কারণ আমরা চাই না 7 দিন পর আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতঃপর হযরত ওমর ফারুক ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিভিন্ন জায়গায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য একজন মেয়ে খুঁজতে থাকে। কিন্তু তারা কোথাও কোনো মেয়ে খুঁজে পেলেন না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে গেলেন। সেখানে গিয়ে তারা দেখতে পেল এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন। সেই ব্যক্তি যখন হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেল, তিনি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দারা, আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন? হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও আলী, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবী হযরত বেলালের জন্য একজন পাত্রী খুঁজছি, যার সাথে হযরত বেলালের বিবাহ দেওয়া যায়। তখন সেই ব্যক্তি বলল, যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে, আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর কি কারণে আমি তার হাতে তুলে দিতে চাইবো না? কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তখন হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তবে তুমি এই কথাটি জেনে রাখো, আল্লাহর সেই প্রিয় সাহাবী এই পৃথিবীতে আর মাত্র 7 দিন বাঁচবে। 7 দিন পরেই তিনি চির বিদায় নিয়ে চলে যাবে। যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে সংবাদটি জানতে পারলেন, তখন তিনি বললেন, যদি মাত্র 7 দিন এই পৃথিবীতে হযরত বেলাল জীবিত থাকে, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না, কারণ আমি চাই না মাত্র 7 দিনের মধ্যে আমার কন্যা বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও সেই ব্যক্তির মাধ্যমে এই কথাগুলো দূরে দাঁড়িয়ে তার কন্যা শুনেছিল। তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছে, তখন সে ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমি এই বিবাহের মধ্যে রাজি আছি। আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারলেন? সেই পয়গাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজ থেকেই প্রেরণ করেছেন। আব্বাজান, আমার জীবনে যতই কষ্ট হোক না কেন, আমি চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটি পালন করতে। এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে সেই কন্যার বিবাহ হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি, তুমি এই কথা জানার পরও কেন তুমি আমাকে বিবাহ করলে, যে আমি কেবল মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকব? 7 দিন পরে তো তুমি বিধবা হয়ে যাবে। তখন সেই মেয়েটি উত্তর দিল, হে আল্লাহর প্রিয় সাহাবী, যদিও 7 দিন পর আমি বিধবা হয়ে যাই, তারপরও আমি আমার জীবন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি। এই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে আমার স্বামী হিসেবে পাওয়া তো আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করবে, সেই দিন তার স্ত্রীকে বললেন, বিবি, আজ রাতটা তো আমি ইন্তেকাল করব,
ইন্তেকালের পূর্বে আমার মন চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করা, অতএব তুমি যাও প্রতিবেশীর বাড়িতে গিয়ে কিছুটা আটা এনে আমার জন্য 7টি রুটি তৈরি করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার কথা মতো 7টি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন। এমন সময় একজন ভিক্ষুকে এসে ডাক দিয়ে বলল, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবত আমি কিছুই ভক্ষণ করিনি, ক্ষুধায় আমার পেটে আগুন লেগে গেছে, দয়া করে আমাকে কিছু খেতে দিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন একজন ভিক্ষুক এসে খাবার প্রার্থনা করছে, তখন তার মৃত্যুর আগে যে ইচ্ছাটা ছিল সেটা পূরণ না করে সবগুলো রুটি সেই ভিক্ষুককে দিয়ে দিল। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজার সামনে সেই ভিক্ষুকটি বসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজার সামনে সেই রুটিগুলো খেতে বসলেন। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে এসে উপস্থিত হলেন। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভিতরের যাওয়ার পথ আটকিয়ে বসে আছে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন, এই ফকির, তুই এখানে পথ আটকিয়ে বসে আছিস কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যেন আমি বেলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সেই ফকির আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তুই কি জানিস না খানার সময় কাউকে ডিস্টার্ব করতে হয় না? তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে এই রুটিগুলো ভক্ষণ করছি? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম যখন দেখলেন এই ফকির তার পথ কোনোভাবেই ছাড়ছে না, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে পরওয়ারদিগার, আমি আপনার হুকুম পালন করতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের দরজার সামনে বসে আছে। আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং আমি তার জান কবজ করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, আমার যেই বান্দা বেলালের ঘরের সামনে বসে আছে সে অত্যন্ত আমার প্রিয় এবং ভালোবাসার পাত্র। খবরদার, তুই তার সাথে কোনো রকম বেয়াদবি করিস না। এখন গিয়ে তাকে আদবের সাথে তাকে বলবি সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তাহলে তুই তার দাবি পূরণ কর, তারপরেই হযরত বেলালের জান কবজ করে নিয়ে আসিস। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশে হযরত আজরাইল আলাইহিস সালাম আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজার সামনে এসে উপস্থিত হলেন তার জান কবজ করার জন্য। কিন্তু তখনও তিনি দেখলেন সেই ফকির সেই বেলালের দরজার সামনে এসে বসে আছে। তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বললেন, হে আল্লাহর বান্দা, বলো তুমি বেলালের দরজার সামনে থেকে সরে যাওয়ার জন্য কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি যাই চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবে। তখন সেই ফকির বলল, বেলাল আমাকে 7টি রুটি দান করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে 1 গুণ দান করবে তার বিনিময়ে আল্লাহ 10 গুণ তাকে দান করবে। আমি চাই বেলালের এই 7টি রুটির বিনিময় তাকে 70 বছর হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক। ফকিরের কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম তখন বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তার জান কবজ করার জন্য, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে। তুমি এছাড়া অন্য কোনো চাও, এছাড়া তুমি যাই চাইবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবে। তখন সেই ফকির বলল, আমি এছাড়া অন্য কোনো কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ, পার্থিব সুখ শান্তি কোনো আশা আমার নেই। আমি চাই আল্লাহর সাহাবী হযরত বেলালের হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সেই ফকির বলল, আজরাইল, আল্লাহ তাআলা পারেন এমন কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন তাহলে আমি 70 বছর যাবত 4টি রুটি বেলালের দরজার সামনে বসে ভক্ষণ করব। আর এইভাবেই না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে আর না তার জান কবজ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো কিছু বান্দা আছে যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করে এবং কোনো কথা বলে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের সেই দাবি পূরণ করবে। হযরত বেলালের দরজার সামনে যেই ফকির বসেছিল তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের ভালোবাসার পাগল হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি। হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি
যখন আল্লাহর কাছে হযরত বেলালের হায়াত বৃদ্ধি করার জন্য দাবি করে বসলেন, তখন হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মালাকুল মাউত আজরাইল, আমার এই প্রিয় বান্দা ওয়াইস করুনি একটি দাবি করে বসেছে, আর আমি আল্লাহ সেই দাবিটা পূরণ করব না, এটা কি কোনো হতে পারে? হে আজরাইল, তুমি ফিরে আসো, আমি আমার প্রিয় বান্দা হযরত ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহির দাবি মঞ্জুর করলাম এবং নবীজির প্রিয় সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর বৃদ্ধি করে দিলাম।